প্রিয় ছাত্রছাত্রীরা, স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত। কলকাতার একটি নামী স্কুল সিথি আরবিটি বিদ্যাপীঠ, তারা যে কোনো কারণেই হোক পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ তারা যে রুটিন প্রকাশ করেছে 13 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, সেই তারিখের আগেই পরীক্ষা তারা নিয়েছেন। সুতরাং সেই বিদ্যালয়ে কেমন প্রশ্ন হয়েছে সেই প্রশ্নটি নিয়ে আজকে এই পর্বে আমরা আলোচনা করছি। দেখে নাও কেমন প্রশ্নপত্র হয়েছে। বিষয় বাংলা। এ প্রসঙ্গে বলে রাখি, ইংরেজি পরীক্ষার প্রশ্নটিও আমরা আলোচনা করে নেব এর পরের পর্বে। তাহলে প্রথমে যে প্রশ্নটি আছে, সহায় হরি কিভাবে সময় কাটায়? উত্তরটি হবে মাছ ধরে রস খেয়ে। অন্নপূর্ণা চালের বাতায় গজা ডালা থেকে কি পেড়েছিলেন? শুকনো লঙ্কা। তোমাদের লেখাগুলি বুঝতে অসুবিধা হবে, তাই আমার ভয়েসটিকে তোমরা শুনবে ভালো করে, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। এরপর, অন্নপূর্ণা কোন পিঠে তৈরির জন্য চালের গুঁড়োর গোলা তৈরি করেছিল? সরু চাকলি। আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না, এই উদ্ধৃতির মধ্য দিয়ে কোন দিকটিকে ইঙ্গিত করা হয়েছে? নির্দিষ্ট বয়সে মেয়ের বিয়ে না দেওয়ায় পুরুষতান্ত্রিক সমাজ তাদের একঘরে করতে পারে। তারপর দেখো, খেন্তি ড্যাশ পাঁচিলের ধারে পুঁই গাছ লাগিয়েছিল ড্যাশ। শূন্যস্থানটি হবে খেন্তি ভাঙা পাঁচিলের ধারে শীতকালে পুঁই গাছ লাগিয়েছিল। তারপর ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। তার মনে বড় কষ্ট হইল, সহায় হরি ছেলেমেয়েরা তাহাদের মাকে অত্যন্ত ভয় করিত, জাতরাধি আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ায়। তো সহায়হরি বড় মেয়ের মুখের দিকে চাহিয়া দেখিলেন তাহার চোখ দুটো জলে ভরিয়া আসিয়াছে। তাহলে এই যে চারটি বাক্য আছে, পরপর কি হবে? সেই উত্তরটি হবে সি। তিনেরটি হবে প্রথম, জাতরাধি আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ায়। তো তারপরে হবে দুই। দুয়ে যা আছে, দুয়ে কি আছে দেখে নাও। সহায় হরির ছেলেমেয়েরা তাহাদের মাকে অত্যন্ত ভয় করিত। তারপর কি আছে? চার। চারে কি আছে? সহায় হরি বড় মেয়ের মুখের দিকে চাহিয়া দেখিলেন তাহার চোখ দুটো জলে ভরিয়া আসিয়াছে। আর এক, তাহার মনে বড় কষ্ট হইল। এর পরের প্রশ্ন, সত্য মিথ্যা নির্ণয় করো। খেন্তি চিংড়ি মাছ কিনেছিল গয়া মাসির কাছ থেকে। তাহলে এখানে কি হবে? গয়া মাসি নয়, গয়া পিসি হবে। তাহলে এটি হচ্ছে মিথ্যা। খেন্তিদের বড় পুঁইশাক দিয়েছিল ঘাটের ধারে রায়কাকা দিয়েছিল, এটা সত্য। তাহলে মিথ্যা হলো, সত্য হলো পুঁইশাক সহায়ের অত্যন্ত প্রিয় খাবার, এটাও মিথ্যা, এটা খেন্তির প্রিয় খাবার। মণিগায়ের সীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে খেন্তির বিয়ে ঠিক করে দিয়েছিল কালীময়, এটা সত্য। তাহলে উত্তরটি হবে বি। মিথ্যা সত্য, মিথ্যা সত্য। এর পরের প্রশ্ন, বক্তব্য দেওয়া আছে দুটি, কি? নিতান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটিকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাতে অন্নপূর্ণার বুক উদ্বেল হয়ে উঠেছিল, এটা ঠিক কথা। অন্নপূর্ণা জানতেন যে শ্বশুরবাড়ি গিয়ে খেন্তি খুব সুখী হবে, এটাও তিনি বলেছেন, এটাও ঠিক কথা। তাহলে কি হবে? বক্তব্য 1 এবং বক্তব্য 2 দুটোই সঠিক। এরপর যা আছে দেখো, বিড়ালটি যখন প্রবেশ করেছিল তখন কমলাকান্ত ছিলেন চারপাইয়ের উপর। অনেক অনুসন্ধানের পর কমলাকান্ত খুঁজে পেয়েছিলেন একটি ভাঙা যষ্টি। এরপর স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। দুধ দুইয়েছে প্রসন্ন, তাহলে একেরটা হচ্ছে সি। আচ্ছা, দুধ দিয়েছে মঙ্গলা, দুয়েরটা হচ্ছে এ। দুধ খেয়েছে বিড়াল,
তিনেরটা হচ্ছে ডি, আফিম খেয়েছে কমলাকান্ত। চারেরটা হচ্ছে বি, তাহলে এটা হচ্ছে এই অপশানটা। সত্য মিথ্যা নির্ণয় করো। আফিমখোর কমলাকান্ত দূরদর্শী, এটা সত্য। প্রসন্ন রানা ছানায় বিড়ালে মুখ দিয়েছে, এটা দুধে মুখ দিয়েছে, এটা মিথ্যা। বিড়ালের কথাগুলি ভারী সোশ্যালিস্টিক, এটাও সত্য। বিড়ালটি মূর্খ ধনীর পোষ্য, এটা মিথ্যা। তাহলে অপশানটি হচ্ছে সত্য মিথ্যা, সত্য মিথ্যা। এর পরের প্রশ্ন, একটা বিবৃতি আছে বি আর কারণ, এই দুটি দেখে নাও কী কী আছে। বিবৃতি হচ্ছে পরোপকারী পরম ধর্ম। কারণ কি, বিড়ালকে দুগ্ধপান করতে দেওয়ার মধ্য দিয়ে কমলাকান্ত পরোপকার করেছেন, এটাও ঠিক কথা। তাহলে বিবৃতি এবং কারণ দুটোই ঠিক। দিন যে দিনের বন্ধু, এখানে দিন এবং দিনের বন্ধু কে? তা দিন বলতে এখানে মাইকেল মধুসূদন দত্ত, দিনের বন্ধু হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরপরে কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে, সে মহাপর্বতটি কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। যোগায় ড্যাশ ড্যাশ পরম আদরে, যোগায় অমৃত ফল পরম আদরে। সত্য মিথ্যা নির্ণয় করো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় মধুসূদন বিদ্যাসাগরের চরণকে সুবর্ণচরণ বলে উল্লেখ করেছেন, এটা সত্য কথা। দিবসে সুশান্ত নিদ্রা না, এটা নিশায়, তো এটা মিথ্যা। বিদ্যাসাগর তার অগাধ পাণ্ডিত্যের জন্য ভারত বিখ্যাত, এটাও সত্য কথা। মধুসূদনের মতে তিনি সৌভাগ্যবশত বিদ্যাসাগরকে পেয়েছিলেন, না, এটা মিথ্যা কথা। তাহলে উত্তরটা হচ্ছে সত্য মিথ্যা, সত্য মিথ্যা। এরপরের প্রশ্ন, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। রাজমুকুট বলতে বোঝানো হয়েছে রাজ ঐশ্বর্য ক্ষমতা। খুলে দেখো নিজ প্রাণ, প্রাণের মধ্যে কি খুঁজে পাওয়া যাবে বলে কবি মনে করছেন? সকল শাস্ত্রের মূল সুর। এরপরে ক্রম অনুযায়ী সাজাতে হবে। কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে আনিচ শোল, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কেতাব বও, কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল। এই চারটি পরপর কোন কোন লাইনটা এসে দেখবে। প্রথমে হচ্ছে 2, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 3, এইটি উত্তর হবে। এলিসেন্দা দেবদূত দেখার জন্য দর্শন ধার্য করে 5 সেন্ট। দরিদ্র পেলায় নতুন বাড়িটি হয়ে গেছিল দোতলা। পেলায় ওরা একটু দরাজদিল হয়ে ঠিক করেছিল যে দেবদূতকে তারা 3 দিনের উপযোগী জল আর খাবার দিয়ে ভেলায় চড়িয়ে দিয়ে আসবে। এরপরে প্রশ্ন, বিবৃতি আছে আর কারণ আছে। বিবৃতি বলছে কবিকে তারা তখন ভয় পায়, ওরা কবি মিথ্যাচারিতা করেন, এটা মিথ্যে, এটা ঠিক। তাহলে হচ্ছে বিবৃতি ঠিক, কারণ ভুল। পরের প্রশ্ন আছে দেখো, চারণ কবি কবিতায় রয়েছে প্রতিবাদ, প্রতিরোধ এবং এক নতুন ভবিষ্যতের স্বপ্ন। কবিতার শেষে ফাঁসুড়েকে ধরে ফাঁসি কাটে ঝুলিয়ে দেওয়ার কথা বলা হলেও এই কবিতায় আক্ষরিকভাবে যেটা বলা হয়নি, অত্যাচারী রাষ্ট্রশক্তিকে উৎখাত করার কথা। পরের প্রশ্ন, সাহিত্য ইতিহাস থেকে দেখো, এরপর শুরু হয়ে গেল। চর্যাপদের পুঁথিটির সম্পাদক কী নামকরণ করেন? চর্যাচর্য বিনিশ্চয়। টালো তো মোর ঘর নাই পড়বেশি, হাড়িত ভাত নেই নীতিবাসী, এই নীতিয়াবেশী, এই পদে ফুটে উঠেছে দারিদ্র্য ও অতিথি পরায়ণতার যৌথ ছবি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা হলেন বড়ুচণ্ডী দাস। মৈথিল কোকিল কাকে বলা হয়? বিদ্যাপতিকে। কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তী জন্মগ্রহণ করেন বর্ধমান জেলার দামুন্না গ্রামে। মধ্য ভারতে আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন হচ্ছে অশোকের শিলালিপি। এরপর ভাষার কোন রূপ থেকে ভাষা বিবর্তিত হয়? লেখ্যরূপ, কথ্যরূপ, চলিত রূপ, তিনটি থেকে। উক্ত সবকটি স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। তাহলে দেখো, ছত্তিশগড়ি একেরটা হবে বি, অর্ধমাগধী অপভ্রংশ। আচ্ছা, ভোজপুরি হবে সি, পশ্চিমা মাগধী ও প্রাকৃত অপভ্রংশ। 3, গুজরাটিটি হবে ষোড়শ্রেণী প্রাকৃত অপভ্রংশ। বাংলা হবে পূর্বী মাগধী প্রাকৃত অপভ্রংশ। তাহলে হচ্ছে 1 বি, 2 সি, 3 এ, 4 ডি। এরপর প্রাচীন অযোধ্যা অঞ্চলের ভাষা হলেন অবধি। শূন্যস্থান পূরণ করো। রঘুনাথ মুর্মু হলেন ড্যাশ লিপির উদ্ভাবক এবং এই লিপির নাম হলো ড্যাশ। তাহলে সাঁওতালি লিপির উদ্ভাবক।
আর লিপিটার নাম হলো অলচিকি। শীষ ধ্বনির হ ধ্বনিতে রূপান্তর, এই পরিবর্তন কোন উপভাষায় বেশি লক্ষ্য করা যায়? বঙ্গালী, কারণ তারা কে হ উচ্চারণ করে। আচ্ছা, প্রদত্ত বিবৃতি এবং কারণ দেখে নাও। বিবৃতি কি বলছে? ওড়িশা সংলগ্ন পূর্ব মেদিনীপুরের বাংলায় কথা বলা মানুষটি সহজেই বুঝতে পারে মেদিনীপুর সংলগ্ন ওড়িয়া উপভাষার কথা। এরপরে যেটি বলছে কারণ কি, দুটি ভাষিক অঞ্চল সংলগ্ন বোধগম্যতা, অর্থাৎ পাশাপাশি থাকে বলে তারা বুঝতে পারে, এটি ঠিক। বিবৃতি এবং কারণ দুটোই ঠিক। এরপর কী আছে দেখো, ফার্সি ভাষা যে ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত, এটা ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত, কিন্তু ইতালীয় তার আগে আছে। এটা বলতে হবে যে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্গত ইতালি থেকে এসছে ফার্সি। এরপরে 1887 খ্রিস্টাব্দে পোল্যান্ডে চক্ষু চিকিৎসক যে কৃত্রিম ভাষা তৈরি করেন তা হচ্ছে এসপেরান্তো। ভারতে প্রচলিত দুটি অবর্গীভূত ভাষা হলো আন্দামানি ও খজুনা। তাহলে ছাত্রছাত্রীরা প্রশ্নপত্রে দেখলে খুব সহজ প্রশ্ন নয়, কিন্তু ভাষার পাঠটা তো যথেষ্ট কঠিন। সুতরাং তোমরাও ভাষার পাঠটা ভালো করে তৈরি করে যাবে, কোনো প্রশ্ন যাতে না ছেড়ে আসো সেই চেষ্টা করবে। ভালোভাবে পড়াশোনা করো, ভালো থেকো, টাটা।